ओम शांति। गुड मर्निंग। आज 23 मार्च 2026 साकार बापदादार मधुर महावाक्य। बापदादा बोलছেন, মিঠে মিঠে बच्चे, চুপ থাকাও অনেক বড় গুণ। তোমরা চুপ থেকে বাবাকে স্মরণ করতে থাকো, তাহলে অনেক উপার্জন জমা করতে পারবে। আমরা এতদিন জানতাম যত বেশি করে গুণগান করব, যত খোল করতাল শঙ্খ উলিধ্বনি দিয়ে যত বেশি করে করব, তত ভগবানের কাছে আমাদের কথা পৌঁছায়। রাবণের দুনিয়ায় মিসগাইড এটা। ভগবান বলছেন, আমি সাইলেন্স দুনিয়ায় থাকি, তুমিও সাইলেন্স দুনিয়ায় থাকো। সাইলেন্সে তুমি যা বলবে সেটাই আমি শুনতে পাই। তোমার মুখের ভাষা 5 তত্ত্বের মধ্যেই থাকে, আমার কাছে পৌঁছায় না। সেজন্য বলছেন চুপ করে সাইলেন্সে তার সাথে মনে মনে কথা বলো। আজকের মূল্যের প্রশ্ন, কোন বাণী বা কোন কথা কর্ম সন্ন্যাসকে সিদ্ধ করে, যে বাণী তোমরা বলতে পারো না? যে বাণী তোমরা বলতে পারো না? উত্তর, ড্রামাতে থাকলে করে নেব। বাবা বলেন, এ তো কর্ম সন্ন্যাস হয়ে গেল। তোমাদের তো অবশ্যই কর্ম করতে হবে। বিনা পরিশ্রমে জল পাওয়াও সম্ভব নয়, বিনা পুরুষার্থে জল পাওয়াও সম্ভব নয়। তাই ড্রামা বলে ছেড়ে দেওয়া যাবে না। নতুন রাজধানীতে উঁচু পদ প্রাপ্ত করতে হলে খুব পুরুষার্থ করো। ওম শান্তি। সবার প্রথমে বাচ্চাদের সাবধান করা হয় যে বাবাকে স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো। মন মনা ভব, এই শব্দ ব্যাসদেব লিখেছিলেন। বাবা তো সংস্কৃততে বোঝাননি, বাবা তো হিন্দিতেই বোঝান। তিনি বাচ্চাদের বলেন যে বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো। এ হলো নতুন কথা, এ হলো সহজ শব্দ যে হে বাচ্চারা, তোমরা তোমাদের বাবাকে স্মরণ করো। লৌকিক বাবা এমন বলবেন না যে হে বাচ্চারা, তোমরা আমাকে স্মরণ করো। এ হলো নতুন কথা। বাবা বলেন, হে বাচ্চারা, তোমরা তোমাদের নিরাকার বাবাকে স্মরণ করো। যে বাবা সদা সত্য, সদা সাথী, সদা আমাদের উপকার করেন, সেই বাবাকে স্মরণ করো, যাকে চোখে দেখা যায় না, মন দিয়ে বুদ্ধি চোখ দিয়ে দেখা যায়। বাচ্চারা এও বুঝতে পারে যে আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের সঙ্গে কথা বলেন। প্রতি মুহূর্তে বাচ্চাদের বলা হয় যে বাবাকে স্মরণ করো। এ শোভা দেয় না, যেহেতু বাচ্চারা জানে যে আমাদের দায়িত্ব হলো আত্মিক বাবাকে স্মরণ করা। বাবা রোজ রোজ বলবেন, এটা কি শোভা দেয় যে আমাকে স্মরণ করো? সন্তানরা আমাকে স্মরণ করে না, এটা কি শোভা দেয়? তারা লৌকিক জীবনে যারা পিতা মাতা আছে, তাদের সন্তানরা যদি স্মরণ না করে মা বাবাকে, মা বাবার কেমন লাগবে? তো আমাদের বাবা যিনি সদা আমাদের বাবা, সব সময় সাথী হয়ে থাকেন, সব সময় আমাদের এত কেয়ার করেন, সেই বাবা বারবার কেন বলছেন স্মরণ করো, এভাবে স্মরণ করো, ওভাবে স্মরণ করো? এটা কি শোভা পায়? দুনিয়ায় যারা আমাদেরকে, যারা নয়, যাদের দ্বারা রাবণ আমাদেরকে দুঃখের মধ্যে ফেলে দেয়, আমরা তাদেরই বারবার স্মরণ করি। আর যে দুঃখের থেকে আমাদের সত্যপিতা উদ্ধার করেন, সেই বাবাকে বলতে হয় যে আমাকে স্মরণ করো। তা আমরা কতটা বেঈমান নই? এখানে কি প্রমাণ হয়? এটাও বিকর্ম করছি না আমরা? তো সেজন্য বাবা বলছেন প্রতি মুহূর্তে বাচ্চাদের বলা হয় বাবাকে স্মরণ করো, তাহলেই আমাদের বিকর্ম বিনাশ হবে। বাচ্চাদের নিরন্তর এই স্মরণ করার প্রয়াস করা উচিত। এই সময় কেউই নিরন্তর স্মরণ করতে পারে না, এতে সময় লাগে। এই বাবা বলেন, আমিও নিরন্তর স্মরণ করতে পারি না। কে বলছেন? ব্রহ্মা বাবা বলছেন। তো তিনিই পারেন না, তো যিনি যজ্ঞের মধ্যে ছিলেন, বাবার সঙ্গে ওঠা বসা, যার মধ্যে বাবা বসে রয়েছেন,
ব্রহ্মা বাবার ড্রাইভারের পাশে শিব বাবা গাইড, পাশে থাকে কি বলে তাকে, হেল্পার হয়ে বসে রয়েছেন, তবুও তিনি ভুলে যেতেন। আমরা সেজন্য বাবা গাইড করেন আমাদেরকে। এই অবস্থা পরের দিকে হবে। বাচ্চারা, তোমাদের প্রথম পুরুষার্থ হিসেবে বাবাকেই স্মরণ করতে হবে। শিব বাবার থেকে উত্তরাধিকার পাওয়া যায়, এ হলো ভারতবাসীদের কথা। এই দৈবী রাজধানী স্থাপন হয়, আর যারা ধর্ম স্থাপন করে তাতে কোনো অসুবিধা হয় না, এর পিছনে পিছনে আসতে থাকে। তো ভারতবাসী কারা বাবার কাছে? ভারতে তো এখন সব ধর্মেরই মানুষ রয়েছেন, তো বাবার কাছে ভারতবাসী কারা? যারা দেবী দেবতা পদে অভিনয় করবে, দেবী দেবতা চরিত্রে যারা অভিনয় করবে, ভারতবর্ষে 2500 বছর যেখানে শুধুমাত্র নাম থাকবে ভারতবর্ষ, সেইখানে যারা থাকবে তাদেরকে বাবা ভারতবাসী বলেন। অর্থাৎ 33 কোটিকেই বাবা ভারতবাসী বলছেন। তো বাবা বলছেন এই যে ভারতবাসী যারা সনাতন ধর্মের, যাদের ধর্ম স্থাপন করতে বাবার এত কষ্ট, কিন্তু অন্যান্য ধর্ম স্থাপন করতে কোনো কষ্ট হয় না। ওখানে স্থাপকরা ধর্ম স্থাপন করে আর ওপর থেকে আত্মারা আসতে থাকে। আর দৈবিক ধর্ম স্থাপন করার সময় কি ঘটনা ঘটে, পার্থক্য কি অন্যান্য ধর্মের সাথে এই ধর্মের পার্থক্য? আমরা স্টেজে রয়েছি, স্টেজে থাকাকালীন ভগবান আসেন, ভগবান এসে এখানে দৈবী ধর্ম স্থাপন করান আমাদের দিয়ে। পার্থক্য না এখানে? আমরা ওপর থেকে কেউ আসিনি, আমরা এখানেই ছিলাম, অভিনয় করছিলাম। তো আমরা শ্রেষ্ঠ অভিনেতা বলে ভগবান অফার করছে যে আবার অভিনয় করতে আসতে হবে তোমাদের। তো যারা ভালো অভিনয় করতে পারে তাদেরকেই তো ডাইরেক্টর অফার করবে না, তা আমাদেরকে অফার করছেন। তো সব রকমের পজিশন অর্থাৎ সব রকমের চরিত্রের অফার করছেন, তোমার যেটা পছন্দ তুমি সেই চরিত্রে অভিনয় করো। তো সেই জন্য বলছেন যে অন্যান্য স্থাপকদের ধর্ম স্থাপন করতে কোনো অসুবিধা হয় না। এখানে যারা দেবী দেবতা ধর্মের, তাদের জ্ঞানের দ্বারা উত্থান করাতে হয়, এতে পরিশ্রম লাগে। গীতা ভাগবত শাস্ত্রে একথা নেই যে বাবা সঙ্গম যুগে এসে রাজধানী স্থাপন করেন। গীতাতে লেখা আছে যে পাণ্ডবরা পাহাড়ে চলে গিয়েছিল, প্রলয় হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। বাস্তবে এমন কিছুই তো হয়নি। তোমরা এখন 21 জন্মের জন্য পড়ছো, অন্যান্য স্কুলে এখানকার জন্যই পড়ানো হয়। সাধু সন্ত ইত্যাদি যারাই আছে তারা ভবিষ্যতের জন্যই পড়ায়, কেননা তারা মনে করে আমরা শরীর ত্যাগ করে মুক্তিধামে চলে যাব, ব্রহ্মতে লীন হয়ে যাব, আত্মা পরমাত্মার সাথে মিশে যাবে, তাহলে সেও হলো ভবিষ্যতের জন্য। কিন্তু ভবিষ্যতের জন্য পড়ান একমাত্র এই আধ্যাত্মিক পিতা। তো সাধু সন্তরা যে পড়াশোনা করায় বা লৌকিকে স্কুল কলেজে যে পড়াশোনা করায়, পড়াশোনা করলে কত জন্মের জন্য পড়াশোনা হয়, সেই সময়ের জন্যই পড়াশোনা হয়। আর সে তার দ্বারা যে শ্রেষ্ঠ কর্ম হয় তার দ্বারা পরবর্তী জন্মে কিছুটা প্রাপ্তি হয়। আর সত্যিকারের প্রাপ্তির জন্য পড়াশোনা করান কে? ভবিষ্যতের প্রাপ্তির জন্য পড়াশোনা করান স্বয়ং ভগবান। কি পড়াশোনা করান? এই যে আমরা পড়াশোনা করছি, এটা কত জন্মের জন্য পড়াশোনা করছি, কত দিনের জন্য পড়াশোনা করছি, এই প্রাপ্তি কতদিনের আমরা পাবো? এই প্রাপ্তি 5000 বছর ধরে পাবো। স্টেজে আসবো থেকে শেষ অভিনয় পর্যন্ত, যেমন এখনো পর্যন্ত তো তার শিক্ষাতে আমরা চলেছি না, তার শিক্ষা সংস্কার রয়েছে বলে তো আমরা সেই আচরণে ছিলাম, তাই তো বাবা আমাদের চিনতে পেরেছেন। তাহলে 5000 বছরের জন্য, অর্থাৎ পুরো সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত এর প্রাপ্তি। তো যে যেমন এখন জমাবে, তো যে যত এখানে সুস্থ শরীরের অধিকারী হবে না, এই দুনিয়ার আকর্ষণ ত্যাগ করলে তবেই তো হবে। তাহলে লাস্ট পর্যন্ত গাড়িতে কলিযুগের ফ্রুট খেতে হবে না, কলিযুগের রং বেরঙের ওষুধরূপী ফ্রুট খেতে হবে না, যদি এখান থেকে আমরা চার্জ হয়ে যাই ঠিকঠাক করে। তো প্রাপ্তি লাস্ট পর্যন্ত না। তো সেই জন্য বাবা বলছেন যে একমাত্র আধ্যাত্মিক পিতা যে পড়াশোনা করান তা ভবিষ্যতের লাস্ট পর্যন্ত, যতদিন সিনেমা চলবে, প্রাপ্তি করব।
দ্বিতীয় আর কেউই নয়। এমন মহিমাও আছে যে সকলের সদ্গতিদাতা একজনই। ওদের সেগুলো অযথার্থ হয়ে যায়। এই বাবাই এসে বোঝান। তারাও সাধনা করে, কিন্তু ব্রহ্মতে লীন হওয়ার সাধনা হলো অযথার্থ। কেউই তো লীন হবে না। ব্রহ্ম হলো মহাতত্ত্ব, কোনো ভগবান নয়। এ সবই হলো ভুল। মিথ্যাখণ্ডে সব মিথ্যাবাদীরা থাকে, সত্যখণ্ডে থাকে সত্যবাদীরা। তোমরা জানো যে ভারতেই সত্যখণ্ড ছিল, এখন তা মিথ্যাখণ্ড। বাবাও ভারতেই আসেন। মানুষ শিব জয়ন্তী পালন করে, কিন্তু এ কথা জানেই না যে শিব এসেই ভারতকে সত্যখণ্ড বানিয়েছিলেন। ওরা মনে করে তিনি আসেনই না, তিনি নাম রূপ থেকে পৃথক। কেবল মহিমা গাওয়া হয় পতিত পাবন, জ্ঞানের সাগর। তাই এমনিই তোতা পাখির মতো বলে দেয়। বাবা এসেই বোঝান। মানুষ কৃষ্ণ জয়ন্তী পালন করে, গীতা জয়ন্তীও পালন করে। বলা হয় শ্রীকৃষ্ণ এসে গীতা শুনিয়েছিলেন। শিব জয়ন্তী সম্বন্ধে কেউই জানে না যে শিব এসে কী করেছিলেন, আসবেনই বা কীভাবে। যখন বলা হয় তিনি নাম রূপ থেকে পৃথক, তো সবাই বলে ভগবান নাম রূপ থেকে পৃথক, নিয়ারা। তাহলে তিনি এসে কী করেছেন আর কিভাবে এসেছেন তিনি? তার তো শরীর টরীর কিছু নেই, নামও নেই, রূপও নেই, সব কিছুর থেকেই তিনি পৃথক। তাহলে তিনি আসেন কি করে আর কি করেন এসে? বাবা বলেন, আমিও বসে বাচ্চাদের বোঝাই, তারপর এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। বাবা নিজেই বলেন যে আমি এসে ভারতকে আবারও স্বর্গ বানাই। এখানে পয়েন্ট। বাবা বলছেন আমি এসে তোমাদের বোঝাই, আর যা আমি বোঝাচ্ছি তা প্রায় লোপ হয়ে যাবে। তাহলে যাতে প্রায় লোপ যখন হবে, সামান্যটুকু থাকবে, সেই সামান্যটুকু যেন আমার মধ্যে থাকে, এমনভাবে আমি এটাকে গেঁথে ফেলবো আমার ভেতরে, লাস্ট পর্যন্ত সামান্যটুকুও থাকলে আমার মধ্যে যেন সামান্যটুকুও থাকে, হারিয়ে যেন না যায়, লোভ যেন না পায়, তাই না? তাহলে সেই পুরুষার্থ আমাদের করতে হবে। বাবা নিজেই বলেন যে আমি এসে ভারতকে আবারও স্বর্গ বানাই। কেউ তো পতিত পাবন হবেন, তাই না? মুখ্য হলো ভারতের কথা। ভারতই পতিত, ভারতেই পতিত পাবনকে ডাকা হয়। মানুষ নিজেই বলে বিশ্বে শয়তানের রাজত্ব চলছে। মানুষ বম ইত্যাদি বানাতে থাকে, এতে বিনাশ হয়। মানুষ এসব তৈরি করছে যেন তারা রাবণের থেকে প্রেরণা পেয়েছে। রাবণের রাজ্য কবে শেষ হবে? ভারতবাসী বলবে যখন শ্রীকৃষ্ণ আসবেন। তোমরা বোঝাও যে এখন শিব বাবা এসেছেন, তিনিই হলেন সকলের সদ্গতি দাতা। বাবা বলেন আমাকে স্মরণ করো। এই শব্দ দ্বিতীয় আর কেউ বলতে পারবে না। কোনো সৎসঙ্গে গেলে এরকম কথা বলে কেউ, আমাকে স্মরণ করো? কারোর বলার সাহস হবে? কখনোই হবে না। তো একমাত্র বাবা বলছেন তোমরাই বলতে পারো। বাবা বলেন আমাকে স্মরণ করো। এই শব্দ দ্বিতীয় আর কেউ বলতে পারে না। বাবাই বলেন আমাকে স্মরণ করলে খাদ দূর হবে। তোমরা শত প্রধান ছিলে, এখন তোমাদের আত্মায় খাদ জমা হয়েছে। এই খাদ স্মরণের দ্বারাই দূর হবে। একে স্মরণের যাত্রা বলা হয়। আমি হলাম পতিত পাবন। আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। একে যোগ অগ্নি বলা হয়। সোনাকে আগুনে দিয়ে তার থেকে খাদ বের করা হয়, আবার সোনাতে খাদ মেশানোর জন্য তা আবার আগুনে দিতে হয়। বাবা বলেন সেটা হলো কামচিতা, আর এ হলো জ্ঞানচিতা। এই যোগগ্নির দ্বারা খাদ দূর হবে, আর তোমরা কৃষ্ণপুরীতে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে। শ্রীকৃষ্ণ জয়ন্তীতে শ্রীকৃষ্ণের আরাধনা করা হয়। তোমরা জানো যে শ্রীকৃষ্ণও বাবার থেকে উত্তরাধিকার পায়। শ্রীকৃষ্ণ স্বর্গের মালিক ছিলেন। বাবা শ্রীকৃষ্ণকে এই পদ প্রাপ্ত করিয়েছেন। রাধাকৃষ্ণই আবার লক্ষ্মীনারায়ণ হয়। রাধাকৃষ্ণের জন্মদিন পালন করা হয়। লক্ষ্মীনারায়ণের কথা কেউ জানে না।
মানুষ সম্পূর্ণ দ্বিধাগ্রস্ত হয়ে গেছে। বাচ্চারা, তোমরা এখন বুঝতে পারো, তাই তোমাদের অন্যদেরও বোঝাতে হবে। প্রথম প্রথম জিজ্ঞেস করতে হবে যে গীতাতে যা বলা আছে, মাম একম স্মরণ করো, এই কথা কে বলেছেন। ওরা মনে করে শ্রীকৃষ্ণ বলেছেন। তোমরা জানো যে ভগবান নিরাকার, তার থেকেই উচ্চ অর্থাৎ শ্রেষ্ঠ মত পাওয়া যায়। উঁচুর থেকে উঁচু হলেন পরম পিতা, পরম আত্মাই। তার মতই অবশ্যই শ্রেষ্ঠের থেকেও শ্রেষ্ঠ হবে। সেই একের শ্রীমতেই সকলের সদ্গতি হয়। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকেও গীতার ভগবান বলা যাবে না। ওরা আবার শরীরধারী শ্রীকৃষ্ণকেই ভগবান বলে দেয়। এতে সিদ্ধ হয় যে কোথাও অবশ্যই ভুল আছে। তোমরা বুঝতে পারো মানুষের এ অনেক বড় ভুল। রাজযোগ তো বাবাই শিখিয়েছেন, তিনিই হলেন পতিত পাবন। যত বড় বড় ভ্রান্তি আছে তার উপর জোর দিতে হবে। এক তো ঈশ্বরকে সর্বব্যাপী বলা, দ্বিতীয় আবার শ্রীকৃষ্ণকে গীতার ভগবান বলা, কল্প লাখ বছরের বলে দেওয়া, এ অনেক বড় ভুল। কল্প লাখ বছরের হতেই পারে না। পরমাত্মা সর্বব্যাপী হতে পারেন না। বলা হয় তিনি অনুপ্রেরণার দ্বারা সব কিছু করেন, কিন্তু তা নয়, এটাও তো বদনাম। অনুপ্রেরণার দ্বারা তো পবিত্র করতেই পারবেন না। সে তো বাবা সম্মুখে বসে বোঝান যে মাম একম স্মরণ করো। প্রেরণা শব্দ হলো ভুল। অনুপ্রেরণা মানে ভগবান সব কিছু করতে পারেন, যে কথাটা বলা হয় সেটা হলো ভুল। যদিও বলা হয় শঙ্করের প্রেরণায় বম ইত্যাদি তৈরি হয়, কিন্তু এই ড্রামাতেই সম্পূর্ণ লিপিবদ্ধ আছে। এই যজ্ঞ থেকেই বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়েছিল, প্রেরণা দেওয়া হয়নি। ওসব তো বিনাশের কারণে নিমিত্ত হয়েছে। সবই ড্রামাতে নির্ধারিত রয়েছে। এ হলো সম্পূর্ণ শিব বাবার পার্ট। এরপরে আবার পার্ট আছে ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্করের। ব্রহ্মা ব্রাহ্মণের রচনা করেন, তারাই আবার বিষ্ণুপুরীর মালিক হয়। তারপর 84 জন্মের চক্র সম্পূর্ণ করে তোমরা এসে ব্রহ্মবংশী হয়েছ। এখানে কত রহস্য! 83তম জন্মে আমরা 84তম জন্ম পেয়েছি। 83তম জন্মের মধ্যেই আবার তো 84 জন্ম পেলাম না, এটা তো এটা কত রহস্য! বাবা বলছেন যে যারা 84 জন্মের চক্র সম্পূর্ণ করে তোমরা এসে ব্রহ্মাবংশী হয়েছ। লক্ষ্মীনারায়ণ আবার এসে ব্রহ্মা সরস্বতী তৈরি হয়। 83তম জন্ম হচ্ছে এই শরীরটা পেয়েছি না, 83 জন্ম থেকে আবার এই জন্মটা পেয়ে গেছি না। 83তম জন্মেই 84 জন্ম হলো না। মানব শরীরে থেকে আমরা ভগবানের হয়ে গেলাম। ভগবানের কাছে কখন যায়? মৃত্যুর পরে যায়। তা আমরা কিসের মৃত্যু করেছি? আমাদের কিসের মৃত্যু হয়েছে? শরীরের মৃত্যু হয়ে গেছে। তো আমাদের নতুন জন্ম হয়েছে, আমরা আত্মা। তো মৃত্যু হলে তবেই তো ভগবানের কাছে যাওয়া যায়। তো যতক্ষণ না শরীরকে মারতে পারছি ততক্ষণ আমরা ভগবানের কাছে যেতে পারিনি না। এমনি নিয়ম কি, কেউ শরীর ছাড়লে বলে ভগবানের কাছে গেছে। তা আমরা যদি এখানে শরীর না ছাড়ি তাহলে ভগবানের কাছে কি আসতে পেরেছি? সিধা সাদা হিসাব, সহজ হিসাব এটা। শরীর ছাড়তে পারিনি তো আমি মরিও নি, ওখানে মরিনি মানে ভগবানের কাছে আসতে পারিনি। তো পরশুদিন বাবা কি বলেছিলেন? ব্রাহ্মণ হতে হবে প্রথমে, তবে দেবতা হতে পারবে, তবে সত্যযুগের রাজধানীতে আসতে পারবে। ব্রাহ্মণ কে হতে পারবে? যে দেহকে ছাড়তে পারবে, যে দেহর বোধকে ছাড়তে পারবে, সেই ব্রাহ্মণ হবে। সবাই হবে না। এই যে বাবা বলছেন বিনাশকালে যখন দুর্ভিক্ষ থাকবে, খেতে পাবে না, কাদেরকে খাওয়াবেন? যারা ব্রাহ্মণ হবে তাদেরকে খাওয়াবেন, যারা ব্রাহ্মণ হবে না তাদেরকে খাওয়াবেন না। ব্রাহ্মণ না হলে বাকি বাচ্চারা কি হলো তাহলে? শুনতে খারাপ লাগবে, আবার বলবো মুরলির বাইরে কথা বলে। হিসেব ব্রাহ্মণ না হলে এখানে তারা হচ্ছে রাহু আর কেতু হয়ে যায় না। শরীর থাকবে ওখানে আর মাথাটা থাকবে এখানে, মনটা থাকবে এখানে। তো ব্রাহ্মণ হতে হবে, তাই না? চুরি করে দেবতার এখানে খেয়ে ফেললে হবে না, ওরকমই হবে। তাকেই খাওয়াবে যে ব্রাহ্মণ হবে। বাবা তার দায়িত্ব নেবে, সবার দায়িত্ব নেবে না। তাহলে শরীরকে ওখানে বাঁচিয়ে রাখলাম,
আর মনটাকে বাবার কাছে রাখলাম, তো মৃত্যু তো হলো না ওখানে, তাহলে জন্মও হলো না, তাহলে রাহু আর কেতু হয়ে গেলাম না। আর তাহলে শরীরটাকে পুরো মেরে ফেলতে হবে। আমি চৈতন্য আত্মা, শুধু আমি আত্মা। এখন এটাকে বাবা কেন বারবার প্র্যাকটিস করাচ্ছেন? এই কারণেই তো করাচ্ছেন। তো বাবা বলছেন, নারায়ণ আবার এসে ব্রহ্মা সরস্বতী তৈরি হয়। এও বোঝানো হয়েছে যে এনার দ্বারা দত্তক নেওয়া হয়, তাই এনাকে বড় মাম্মা বলা হয়। কাকে বলা হয় বড় মাম্মা? ব্রহ্মা বাবাকে। তো ব্রহ্মা তো চরিত্র পুরুষ ছিল, তাহলে তার মধ্যে নারীর সত্তা যেটা ছিল, অভিনয় তো করেছেন তিনিও নারী চরিত্রে, সে নারী চরিত্রের যে গুণগুলো ছিল সেগুলোকে তো জাগরিত করা হয়েছে। পুরুষের চরিত্রকে সম্পূর্ণ ওটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তো ব্রহ্মা হয়ে গেল মা। তাহলে জগৎ সংসারে যত পুরুষ আছে, পুরুষের চরিত্রে অভিনয় করেছিল আমাদের ব্রাহ্মণ যারা, তাদেরও কি পুরুষের সেই আচরণকে চাপা দিতে হবে। নারীর রূপে যে অভিনয় করেছিল সেই নারীর আচরণকে, সংস্কারকে জাগরিত করতে হবে। এটাই হচ্ছে ফল অফ ফাদার। আমি ভাই, আমি পুরুষ, আমি অমুক, তাহলে ব্রহ্মা বাবাকে ফলো হলো না। ব্রহ্মা বাবা মা হয়ে গেছিলেন, তাই প্রত্যেক ভাইকেও মা হতে হবে। আমি পুরুষ এই বোধটাই যেন না থাকে, মা হতে হবে সম্পূর্ণ। কারণ আমরা প্রত্যেকেই পুরুষ চরিত্রে অভিনয় করেছি, নারী চরিত্রেও অভিনয় করেছি। লাস্টে যারা নারী চরিত্র পেয়ে গেছে তাদের ভাগ্য ভালো, যারা পুরুষ চরিত্র পেয়েছে তাদেরকে নারীর যে চরিত্র অভিনয় করেছিল সেই সংস্কারকে এখন জাগরিত করতে হবে, সেই সংস্কারে সেই আচরণেই চলতে হবে। তো তবেই হবে ব্রহ্মা বাবাকে ফলো করা। তো সেটা বাবা আবার মনে করিয়ে দিচ্ছেন যে এনাকে বড় মাম্মা বলা হয়। তিনি নিমিত্ত হয়েছিলেন, কলস মাতাদেরই দেওয়া হয়। তিনি নিমিত্ত হয়েছিলেন, কলস মাতাদেরই দেওয়া হয়। সব থেকে বড় বীণা সরস্বতীকে দেওয়া হয়েছে। তিনি সব থেকে তীক্ষ্ণ, বাকি বাজনা ইত্যাদি কিছুই নয়। সরস্বতীর জ্ঞান মুরলী তীক্ষ্ণ ছিল, তার সুন্দর মহিমা ছিল। অনেক নামই তো দেওয়া হয়েছে। দেবীদের পূজা করা হয়। তোমরা এখন জানো যে আমরাই এখানে পূজ্য হই, তারপর পূজারী হয়ে নিজেদেরই পূজা করব। এখন আমরা ব্রাহ্মণ, এরপর আমরাই পূজ্য দেবী দেবতা হব, যথা রাজা রানী তথা প্রজা। দেবীদের মধ্যে যারা উচ্চপদ লাভ করেন তাদের মন্দিরও অনেক তৈরি হয়। যারা ভালোভাবে পড়ে এবং পড়ায় তাদের নামও অনেক উজ্জ্বল হয়। তাই তোমরা এখন জানো যে পূজ্য এবং পূজারী আমরাই হই। শিব বাবা তো সদাই পূজ্য। যারা সূর্যবংশী দেবী দেবতা ছিলেন তারাই পূজারী, তারপর ভক্ত তৈরি হয়। তুমি পূজ্য এবং তুমিই পূজারী। এই সিঁড়ি খুব ভালোভাবে বোঝান। চিত্র ছাড়াও তোমরা কাউকে বোঝাতে পারো। যারা শিখে নেয় তাদের বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান থাকে। 84 জন্মের সিঁড়ি ভারতবাসীরাই উত্তরণ আর অবতরণ করে। ভারতবাসীরই 84 জন্ম। আমরাই পূজ্য ছিলাম, আবার পূজারী হয়েছি। আমি সেই আমি। সো হাম সো। এর অর্থ তোমরা খুব ভালোভাবে বুঝেছ। আত্মাই পরমাত্মা, এ হতে পারে না। বাবা আমি সেই আর সেই আমি, এর অর্থ বুঝিয়ে বলেছেন। আমরাই সেই দেবতা থেকে ক্ষত্রিয় হয়েছি। আমি সেই, এর কোনো দ্বিতীয় অর্থ নেই। পূজ্য পূজারী ভারতবাসীরাই হয়, অন্য ধর্মে কেউই পূজ্য পূজারী হয় না। তোমরাই সূর্যবংশী, তারপর চন্দ্রবংশী হও। তোমরা কত ভালোভাবে বুঝতে পেরেছ। আমরাই সেই দেবী দেবতা ছিলাম। আমরা আত্মারা নির্বাণধামে থাকি। এই চক্র ঘুরতে থাকে। দুঃখ যখন সামনে আসে তখনই বাবাকে স্মরণ করে। বাবা বলেন, আমি দুঃখের সময় এসে সৃষ্টিকে পরিবর্তন করি। এমন নয় যে নতুন সৃষ্টি রচনা করি, তা নয়। আমি পুরনোকে নতুন করতে আসি। বাবা সঙ্গমেই আসেন। এখন নতুন দুনিয়া তৈরি হচ্ছে, পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে। এ হলো অসীম জগতের কথা। তোমরা তৈরি হয়ে গেলে সম্পূর্ণ রাজধানীও তৈরি হয়ে যাবে। কল্প কল্প যারা যেই পথ পেয়েছিলেন সেই অনুসারে পুরুষার্থ চলতে থাকে। এমন নয় যে ড্রামাতে যে পুরুষার্থ করেছিলে তাই হবে।
তোমাদের পুরুষার্থ করতে হয়। তারপর বলা হয় কল্প পূর্বেও এমন পুরুষার্থই করেছিলে। সব সময় পুরুষার্থকেই বড় করে রাখা হয়, প্রারব্ধকে ধরে বসে যেও না। পুরুষার্থ ছাড়া প্রারব্ধ লাভ সম্ভব নয়। পুরুষার্থ ছাড়া জল পানও করতে পারবে না। কর্মসন্ন্যাস অর্থ হলো ভুল। তোমাকে তো করতে হবে, তবেই তোমার হবে, না করলে তো হবে না। কেউ এক গ্লাস জল আমার সামনে দিল, গ্লাসটা তো আমাকে তুলতে হবে, মুখে দিতে হবে, গিলতে হবে না, তবেই জলটা আমি পান করতে পারবো। তা আমি যদি ভাবি যে আমি কর্ম করব না, তো এটাও তো কর্ম, তাই না? তো করতে হবে, তবেই তুমি পাবে, তা নয়তো কিছুই পাবে না, জলও পাবে না। বাবা বলেন যে তোমরা গৃহস্থ জীবনেও থাকো। বাবা তো সবাইকে এখানে বসিয়ে দেবেন না। শরণাগতির গায়ন আছে। ভাট্টি করা হতো, কারণ ওদের বিরক্ত করা হতো। তখন এসে বাবার কাছে শরণ নিয়েছিল। শরণ তো দিতে হয়েছিল, তাই না? শরণ তো এক পরম পিতা পরমাত্মারই নেওয়া হয়, গুরু আদিদের শরণ নেওয়া যায় না। যখন অনেক দুঃখ হয় তখনই দুঃখে জর্জরিত হয়ে এসে শরণ নেয়। গুরুদের কাছে কেউই জর্জরিত হয়ে যায় না, ওখানে তো এমনিই যায়। তোমরা রাবণের দ্বারা অনেক দুঃখ পেয়েছ, এখন রাম এসেছেন তোমাদের রাবণের থেকে মুক্ত করতে। তিনি তোমাদের শরণে নেন। তোমরা বলো বাবা আমরা আপনার। গৃহস্থ জীবনের থেকেও তোমরা শিব বাবার শরণ নিয়েছ। তোমরা বলো বাবা আমরা আপনার মতেই চলব। বাবা শ্রীমত দান করেন, তোমরা গৃহস্থ জীবনে থেকে আমাকে স্মরণ করো, আর সকলকে স্মরণ করা ছেড়ে দাও। আমার স্মরণেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। এখানে স্মরণ নেওয়ার কোনো কথা নেই, অর্থাৎ এখানে এসে বসে থাকার কোনো কথা নেই, মনে মনে স্মরণ করতে হবে। সব কিছুই এই স্মরণের উপর নির্ভর করে। বাবা ছাড়া আর কেউই এমনভাবে বোঝাতে পারে না। বাচ্চারা বুঝতে পারে বাবার কাছে এত লাখ লাখ কিভাবে এসে থাকবে। প্রজারা তো নিজের ঘরেই থাকে, রাজার কাছে তো থাকেই না। তাই তোমাদের কেবল বলা হয় এককেই স্মরণ করো, বাবা আমরা আপনার। আপনিই আমাদের এক সেকেন্ডে সদ্গতির উত্তরাধিকার দেন, আমাদের রাজযোগ শিখিয়ে রাজার রাজা করেন। বাবা বলেন যারা পূর্বকল্পে বাবার থেকে উত্তরাধিকার নিয়েছিল তারা এসেই আবার নেবে। শেষ পর্যন্ত সবাইকে এসে বাবার থেকে উত্তরাধিকার নিতে হবে। এখন তোমরা পতিত হওয়ার কারণে নিজেদের দেবতা বলতে পারো না। বাবা সব কথাই বুঝিয়ে বলেন। তিনি বলেন আমার নয়নের মণি রত্ন, তোমরা যখন সত্যযুগে আসো তখন তোমরা এক 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 থেকে রাজত্ব করো, শুরু তোমাদের থেকে হয়। বলছে আমার নয়নের মণি রত্ন বাচ্চারা, তোমরা যখন আসবে তখনই এক 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 ডেট শুরু হবে তোমাদের দ্বারা। অন্যদের রাজত্ব তো যখন লাখ পরিমাণে বৃদ্ধি পায় তখন শুরু হয়। তোমাদের লড়াই ঝগড়া করার কোনো দরকার নেই। তোমরা যোগ বলের দ্বারা বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করো। তোমরা চুপচাপ থেকে কেবল বাবাকে এবং তার উত্তরাধিকারকে স্মরণ করো। এর পরের দিকে তোমরা মৌন হয়ে যাবে, তখন এই চিত্র ইত্যাদি কোনো কাজে আসবে না। তোমরা সচেতন হয়ে যাবে। বাবা বলেন তোমরা কেবল আমাকে স্মরণ করো, তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। এখন করো বা না করো তোমাদের ইচ্ছা। কোনো দেহধারীর নাম রূপে আটকে যেও না। বাবাকে যদি স্মরণ করো তাহলে তোমাদের অন্তমতি তেমন গতি হয়ে যাবে। যারা সম্পূর্ণ পাস করবে তারাই রাজত্ব পাবে। সব কিছুই এই স্মরণের যাত্রার উপর নির্ভর করে। ভবিষ্যতে অনেক নতুন বাচ্চাও এগিয়ে যাবে, নতুন যারা এসছে তারাও এগিয়ে যাবে। তো এগিয়ে কারা যাবে? শিব বাবার গলার মালা প্রথম দানা তো ব্রহ্মা বাবা, লাস্টের 108 নম্বরের দানা সেও তো শিব বাবার কাছের হয়ে যায়, তাই না? সব থেকে কাছে হলো না, লাস্টে যে আসলো সেও কি হয়ে গেল, ফার্স্টে চলে গেল না। আচ্ছা
मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, कोनो देहधारीर नाम रूपे आटके जेओ ना। एक बाबार श्रीमते चले सद्गति लाभ करते हबे, मौन थाकते हबे। द्वितीय धारणा, भविष्यत 21 जन्मेर जन्य निजे खूब भालोभावे पढ़ते हबे एबं अन्यदेरो पढ़ाते हबे। पढ़ले एबं पढ़ालेई नाम उज्जवल हबे। वरदान, मनमत परमतके समाप्त करे श्रीमतेर ऊपर पदमेर उपार्जन जमा करे पद्म पदम भाग्यशाली भव। श्रीमते चला आत्मा एकटी संकल्प मनमत बा परमतेर आधारे करते पारबे ना। स्थितिर स्पीड यदि तेज ना हय तो अवश्यई श्रीमतेर साथे किछु ना किछु मनमत बा परमत मिक्स आछे। मनमत अर्थात अल्पज्ञ आत्मार संस्कार अनुसारे जे संकल्प उत्पन्न हय सेई संकल्प स्थितिके दोलाचले निये आसे। एई जोन्नो चेक करो आर कराओ एकटा कदमो बिना श्रीमतेर आधारे जेन ना हय, तबेई पदमेर उपार्जन जमा करे पद्म पदम भाग्यशाली होते पारबे। स्लोगान, मनेर मध्य सकलेर प्रति कल्याणेर भावना बजाय थाकबे, एटाई हलो विश्व कल्याणकारी आत्मार कर्तव्य। मनेर मध्य सकलेर प्रति कल्याणेर भावना बजाय थाकबे, एटाई हलो विश्व कल्याणकारी आत्मार कर्तव्य। अव्यक्त इशारा, निश्चयेर फाउंडेशनके मजबूत करे सदा निर्भय और निश्चिंत थाको। सार्कमस्टान्स जेरकमई होक, परिस्थिति जेरकमई होक, किन्तु निश्चय बुद्धि बाच्चारा सार्कमस्टान्से निजेर स्वस्थितिर शक्तिर द्वारा सदा विजयी अनुभव करबे। यदिओ दुनियार मानुष बा ब्राह्मण परिवारेर सम्बन्ध सम्पर्के अन्यरा बोझे बा बोले जे एरा हेरे गेছে, किन्तु सेटा हार नय, जित। जे कोनो सेवार संगठनेर प्रकृतिर परिस्थिति स्वस्थितिके बा श्रेष्ठ स्थितिके दोलाचले निये आसे, तो एटाओ बंधनमुक्त स्थिति नय। এই বন্ধন থেকেও মুক্ত হয়, মুক্ত হও। বোঝা গেল কি বলছেন? সার্কমাস্টান্স অর্থাৎ পরিস্থিতি যেরকমই হোক, কিন্তু নিশ্চয় বুদ্ধি বাচ্চারা সার্কমাস্টান্সে নিজের স্বস্থিতির শক্তির দ্বারা সদা বিজয়ী অনুভব করবে। যদিও দুনিয়ার মানুষ বা ব্রাহ্মণ পরিবারের সম্বন্ধ সম্পর্কে অন্যরা বোঝে বা বলে যে এরা হেরে গেছে, কিন্তু সেটা হার নয়, জিত। যে কোনো সেবার সংগঠনের প্রকৃতির পরিস্থিতি স্বস্থিতিকে বা শ্রেষ্ঠ স্থিতিকে দোলাচলে নিয়ে আসে, তো এটাও বন্ধনমুক্ত স্থিতি নয়। এই বন্ধন থেকেও মুক্ত হও। তো বাবা বলছেন গৃহস্থ পরিবারে থাকো, সমস্ত কর্তব্য করো, তার মধ্যে থেকেও শ্রীমতকেও পালন করো, বাবার মতকেও সম্মান দাও, বাবার মতেও চলো, সেই মতকে হারিয়ে ফেলো না। সবাইকে নিয়ে চলতে অন্যরা পরমতে মনমতে চলছে, সেখানে আমার শ্রীমতকে আমাকে ঠিক রাখতে হবে। তবে যদি আমার শ্রীমত আমি না মেনে তাদের প্রভাবে আসি মনমত পরমতের, তাহলে আমি বন্ধনমুক্ত নই। বাবা বলছেন বন্ধনমুক্ত হও। সবার মধ্যেই থাকবো, কিন্তু আমি কোথাও নেই, কারণ সবার মধ্যে রয়েছে কাদা, আমি রয়েছি পদ্ম ফুলের উপরে। তাহলে সবার মধ্যে আছি কিন্তু নেই, তাই তো? আমি পদ্ম ফুলের উপরে যখন থাকবো তখন আমি আমার শ্রীমতে রয়েছি। তা আমি যদি নিচে কাদায় নেমে যাই তাহলে কি হলো? বন্ধনে চলে আসলাম। তাহলে শ্রীমতও রাখতে হবে ঠিক, আবার সবার মধ্যেও থাকতে হবে। তো এরকমভাবে থাকতে হবে। তো এটা হচ্ছে কি, নিশ্চয় বুদ্ধি থাকতে হবে, তবে সংস্থিতি
ঠিক থাকবে। এক বাবা, বাবা বলছেন হাতে কাজ করো, মন থাকবে বাবার দিকে, তো অটোমেটিক কে করাবে? বাবা করাবে। তখন সবই ঠিকঠাক বজায় থাকবে। কিন্তু মন যদি নিচে নামে, পদ্ম ফুলের নিচে, তবে তো নোংরায় নেমে গেলাম আর বন্ধনে আসলাম, তো বাবা সেটা আর বাবার হাতে থাকলো না, বাবা ঠিকও করতে পারবে না। সেজন্য বাবা সবসময় আমাদেরকে বোঝান এটা, যে মন সবসময় আমাতে দিয়ে রাখো, তাহলে তুমি পদ্ম ফুলের উপরেই তুমি বসে থাকলে, বাবার হৃদয় সিংহাসনে। কালকে কত আদর করে বুঝিয়েছেন, কি বলেছেন? হৃদয়ের সিংহাসন, ভ্রুকুটির সিংহাসন যে থাকবে, বাবার প্রথমে বাবার হৃদয়ের সিংহাসনে যে থাকবে, যে ভ্রুকুটির সিংহাসনে নিজেকে রাখবে, সেই ওখানে রাজত্বের সিংহাসনে বসবে। কত সুন্দর করে বাবা কালকে বুঝিয়েছেন, পুরো গাইড করে দিয়েছিলেন আমাদেরকে। তো ওম শান্তি।